আমাদের মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখেন একরকম, তার পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার মহোদয়, আপনার কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, এটা আইনমন্ত্রী জবাব দেবেন, এটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি অত্যন্ত অভিজ্ঞ পার্লামেন্ট চালানোর ক্ষেত্রে। আপনার নাম অনেক শুনেছি হাইকোর্টে, হয়তো সরাসরি দেখা হয় নাই, তার নামেও শুনেছি। মানে স্পিকার, আমি যেটা দাঁড়িয়েছি, আমাদের যে মাননীয় চিফ হুইপ আকর্ষণ হলো প্রশ্নোত্তর কাল। প্রশ্নোত্তর কালটা আমাদের বিধি ৫৮ অনুসারে প্রায় ১১টা উপর ভিত্তি করে প্রশ্নোত্তর কাল আপনি পরিচালনা করেন। আপনি অত্যন্ত সুন্দরভাবেই প্রশ্নোত্তর কালটা আপনি চালাচ্ছেন। অত্যন্ত আমরা সবার অধিকার রক্ষা হচ্ছে। একটা বিষয় মাননীয় স্পিকার, আজকে মাত্র ৫৮ থেকে ৬৩ মাত্র ৫টা প্রশ্ন উত্থাপিত হয়েছে। আজকে আমাদের প্রায় ৭-৮ জন মেম্বার আমরা মনে করেছিলাম যে আপনি আস্তে আস্তে একটাতে যদি মিনিট করেও হয়, তাহলে ১ ঘন্টার মধ্যে প্রায় ২০টা না প্রায় ২৫টা পর্যন্ত প্রশ্ন উত্তর কাল চলতে পারে। এই জন্য আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, প্রশ্ন উত্তর কালটা আমাদের পার্লামেন্ট মেম্বারদের প্রশ্ন উত্থাপন এবং মাননীয় মন্ত্রীদের উত্তরে এই ব্যাপারে যদি আপনি একটু কন্ট্রোল করেন, তাহলে আমাদের সবার স্বার্থটা রক্ষা হয়। আরেকটা হলো ২ নম্বর পয়েন্ট, সেটা হলো যে প্রশ্ন উত্তর আমরা যা করেছি, এইগুলা যদি কমপক্ষে আপনার পক্ষ থেকে একটা রুল দিয়ে বলা হয় যে অন্যান্য প্রশ্নগুলো উত্থাপিত হলো বলে গণ্য হলো, এই বিষয়টা যদি বলেন, তাহলে আমাদের প্রশ্নগুলা প্রেসে যায়, উঠে এবং জাতি জানতে পারে আমরা কি প্রশ্ন করলাম আর মাননীয় মন্ত্রী মহোদয়রা কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা তো এখানে লিখিত আছে, এই জন্য আমি ৫৮ বিধিতে ১১টা যে বিধি আছে সেই অনুসারে আপনি অত্যন্ত অভিজ্ঞতার সহিত এবং অত্যন্ত সুন্দর করে প্রশ্ন চালাচ্ছেন, এবং এই ব্যাপারে বিধিটা যদি আপনি সেইখানে আমার মনে হয় এই বিধির যদি ফলো করেন, তাহলে আরো অনেক বেশি প্রশ্ন আমরা উত্তরকালীন উত্তরও পাবো, তারপরে আমাদের এই সব মেম্বারদের আমার অধিকারটা রক্ষা হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা অত্যন্ত বিজ্ঞ এবং অত্যন্ত পুরানা পার্লামেন্টারিয়ান, ওনাদের কথাবার্তা অত্যন্ত সুন্দর। আজকে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখেন একরকম, তার পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার মহোদয়, আপনার কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, এটা আইনমন্ত্রী জবাব দেবেন, এটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্যটা আমরা সবাই অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই বক্তব্যটা রাখেন, এটা ২ জনের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এই জন্য আমি আপনার একটা রুলিং দাবি করছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে রিলিভেন্ট অনুসারেই আপনি পারমিশন দিলে ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার এই পয়েন্ট অফ অর্ডার আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মাননীয় সদস্য।